নমস্কার দর্শকবৃন্দরা, আপনারা দেখছেন দস্তক বাংলা। শুরু করছি আজকের বিশেষ রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ২৬তম রক্তদান শিবির আয়োজিত হলো। ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী অসীমা পাত্রা এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। রক্তদান শিবিরে মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। বললেন, বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিজেপি ধর্মীয় সম্প্রদায় ভাগ করার কাজ করে। রক্তদান কোনো বিভাজন নয়। যারা বিভাজনের রাজনীতি করে তাদের যখন রক্তের প্রয়োজন হয় তারা একবারও জিজ্ঞেস করে না এই রক্ত কোন জাতি ধর্মের। শ্রমজীবী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের দল ১০৬ ইউনিট রক্ত সংগ্রহ করলেন। প্রথমে রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এরপরে মানুষের জীবন বাঁচাবার জন্যে রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, সিআইসি গৌরমোহন দে, পঞ্চায়েত প্রধান গোপা দে, উপপ্রধান দেওয়াংশ দে, মোহন মণ্ডল, বিষ্ণু মণ্ডল, রঞ্জন ধারা, শিল্পী চ্যাটার্জি, নিখিল চক্রবর্তী প্রমুখ। প্রথমত হচ্ছে আপনি একজন সাংবাদিক, দুজনই দাঁড়িয়ে আছেন এবং আপনাদের হুগলিতেই বাড়ি। প্রথম আমি আপনারা ৩৪ বছর সিপিএমের রাজত্ব দেখেছেন, আবার ২০১৪ থেকে ২০২৪ সেন্ট্রালে বিজেপি সরকারকেও দেখেছে। আজকে যে বিরোধীরা বলছে বাংলার উন্নয়ন নেই, সেই বিরোধীদের প্রথম জিজ্ঞাসা করুন, পর পর কন্যাশ্রী থেকে শুরু করে কয়েকদিন আগে দেখলেন দুয়ারে সরকার থেকে শুরু করে একটার পর একটা রেকর্ড সারা ওয়ার্ল্ডের কাছ থেকে বাংলা প্রাইজ পাচ্ছে। কেন পাচ্ছে? কৃষি থেকে, ১০০ দিনের কাজ থেকে, উৎকর্ষ বাংলা থেকে শুরু করে একটার পর একটা স্বীকৃতি এই বাংলায় পাচ্ছে। তাহলে কোন হাত ধরে পাচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃতি দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? এটা আপনারা বিরোধীদের জিজ্ঞাসা করুন। আর ৩৪ বছরের সাথে আজকে আমরা মাত্র ১২ বছর ক্ষমতায় আছি। এই কয়েক বছরে বাংলায় যে উন্নয়নের জোয়ার, এটা কোনো ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লক্ষ্মী ভাণ্ডার তৈরি করেছেন, প্রকল্প চালু করেছেন, আর সেটা টুকলি করেছে বিজেপি সরকার। প্রথমত হচ্ছে যে এখানে যারা রক্ত দিচ্ছে এই রক্তদান শিবিরে, শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে রক্তদান শিবির আপনি ধরুন। সেখানে হিন্দুও রক্ত দেয়, সেখানে মুসলিম রক্ত দেয়, সেখানে খ্রিস্টান রক্ত দেয়, সব সম্প্রদায়ের রক্ত দেয়। এই যে রক্তদান শিবির, আপনার রক্তের প্রয়োজন হয়, যখন রক্তের প্রয়োজন হয় বিজেপি নেতাদের, তারা তো ব্লাড ব্যাংক থেকে রক্তটা নিয়ে আসছে। ব্লাড ব্যাংক থেকে কি কোনো চেক করা হয় যে হিন্দু না মুসলিম? কারো রক্ত কোনো সময় হয় না যে হিন্দু না মুসলিম। বিজেপি ও বাঁচে মুমূর্ষ রুগীরা, সেটা হচ্ছে এই রক্ত দিয়ে। একজন রামের রক্ত রহিমের কাছে যায়, আবার রহিমের রক্ত রামের গায়ে ঢোকে। এটাই হচ্ছে রক্তের দ্বন্দ্ব। যেদিন থেকে আমাদের তৃণমূল দল গঠন হয়েছে সেই দিন থেকেই আমাদের এই রক্তদান শিবির এবং মানুষকে, গরিব মানুষদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ আমরা সবসময় করে এসেছি। এবারেও আমরা এই প্রোগ্রাম করছি ২০২৪ সালে, অর্থাৎ ১৯৯৮ থেকে ২০২৪ পর্যন্ত আমরা এই রক্তদান শিবির করে আসছি প্রতি বছর এবং মানুষের পাশে আছি। আর শুধু আমরা নয়, আমরা সবাই, আমাদের পুরো রাজধানী অঞ্চলের যে টিম, সেই টিম এই কাজটা করেছে এবং এই এত কিছু প্রোগ্রাম যা করা